এই সিজনে সব ফল খাওয়া হয়েছে, বাট একটা ফল খাওয়া হয় না। ফাইনালি কলম এই ফলটা খেয়ে ফেললাম। কার কার নজর লাগলে আমার কলম দোষ না। সারাদিনে ব্লগটা কী ছিল। আসসালামু আলাইকুম, আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তাই তো আমি কলম গত ওই পেজে একটা ভিডিও দিয়েছিলাম, এই সিজনে সব ফল খাওয়া হয়েছে, শুধু একটা ফল হয় না। আজকে আছে এই ফলটা, আজকে ফাইনালি খেয়ে ফেললাম। তো যাই হোক, ওই ভিডিওটা অনেক ভিউজ হয়েছিল মাশাআল্লাহ। দিলে দেখি এই পেজে কত ভিউজ আমার ফলোয়ার ভাই বোনেরা। তো যাই হোক, এদিকে আমার হাজব্যান্ড দুইটা কাঁঠাল নিয়ে আসছে ছোট ছোট। তো আজকে একটা ভাঙবো আর কালকে একটা। তো ভাবলাম তো ভালোই কোষ হয়েছিল, প্রায় ছোট কাঁঠালের ভিতরে যে 15-16টা কোষ হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের হয়েও পারফেক্ট হয়েছিল। তো আমি ভাঙার পরে এরকম দেখেন ভিউতে নিয়ে আসলাম। তো আমার বারান্দা নিয়ে আসলাম, আমার জানালার কিনারে নিয়ে আসলাম রুমের। তো যাই হোক, খেতে যে কি মিষ্টি ছিল আপু ভাইয়েরা বিশ্বাস করবেন না। কারণ এই সিজনে মোটামুটি সব ফলেই খাওয়া হয়েছে, যে শুধু একটা ফলের এই বাকি ছিল। তো এই কাঁঠালে বাকি ছিল, যে জাম খাওয়া হয়েছে, আম খাওয়া হয়েছে, মানে সব আল্লাহর রহমতে মাশাআল্লাহ দিলে যতটুকু বাসি আঙ্গুর আনার এগুলো সব খাওয়া হয়েছে এই সিজনে। দেখেন আম লেচু এগুলো কিছুদিন আগে একটু ভিডিও এগুলো আমি রিডিং করলাম। তো যাই হোক, লেচু জাম তো সব ফলে খাওয়া হয়েছিল, আম কাঁচা আম পাকা আম সব জাম। আর জামগুলো তো বিশেষ করে অনেক মজা ছিল। দেখেন কত সুন্দর রসালো রসালো জামগুলো মাশাআল্লাহ দিলে। ফাইনালি কলম কাঁঠালও খেয়ে ফেললাম। তো যাই হোক, এদিকে আমগুলোও সুন্দর সুন্দর করে রেখে দিয়েছিলাম। তো আম জাম কাঁঠাল সব খাওয়া হয়েছে মাশাআল্লাহ দিলে এই সিজন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আনারসটা বিশেষ করে এত মিষ্টি ছিল আপু ভাইয়েরা বিশ্বাস করবেন না, এত 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 মিষ্টি ছিল, অনেক মিষ্টি ছিল। আর এই ফলগুলো আবার গতকালকে আবার আমি নিয়ে আসছি আমার ছেলের জন্য, মালটা আপেল আঙ্গুর আর যে তো যাই হোক, আর ফাইনালি এই ফলটাও খাওয়া হয়েছে। কারণ এই সিজনে তালের হাঁসটা পাওয়া যায়। এই তালের হাঁসটা কে কী নামে চেনেন অবশ্যই একটু কমেন্টে জানাবেন। আর তো আমার ব্লগটা আবারও শুরু হয়ে গেল, রান্নার ব্লগ। তা যাই হোক, আজকে লাউ ভাজি তাড়াতাড়ি সকালবেলায় করে রাখছিলাম, তো ওই ভিডিওটা আর করা হয় নাই। আর দুপুরের জন্য আইর মাছ রান্না করবো, লাউ ভাজিটা যেহেতু করা আছে। তো আইর মাছের জন্য পেঁয়াজগুলো ভালো করে ভাজিয়ে নেব। তো ভাজিয়ে নেওয়ার পর সুন্দর করে একটু হলুদ করে মরিচ করে লবণ জিরা ফাঁকি ধনিয়া ফাঁকি তো মানে মশলা যা লাগে একটু একটু করে দিয়ে দিব। তো একটু একটু করে দেওয়ার পর সুন্দর করে মশলাগুলো ভালো করে কষাই নিব। কষাই নেওয়ার পর এই দেখেন সুন্দর একটু লাড়াচাড়া দিয়ে সুন্দর করে উঠাইয়া মানে সব মশলা দিয়ে ভালো করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিয়ে এইভাবে ভালো করে কষাই নিব। টমেটো দিয়ে দেবো, কাঁচামরিচ দিয়ে দেবো। আমি একটু টমেটো কাঁচামরিচটা একটু পরে দিয়ে দিই। দিলে কি হয় জানেন, মানে ওই জিনিসটা অনেক সুন্দর আসে, মানে কালারটা তরকারি কালারটা অনেক সুন্দর আসে। নাহলে মরিচগুলো আমি আগে ভেজে দিতাম, তরকারিটা কেমন ডিসকালার আসতো। যাই হোক, আর দেখেন সুন্দর করে আমি ভালো করে মশলাগুলো কষাই একটু আইর মাছগুলো দিয়ে দিলাম। আর এই মাছটা আমি ভালো করে গরম পানি দিয়ে ধুয়ে লবণ দিয়ে হলুদ গুঁড়া মরিচ গুঁড়া একটু মিক্স করে রাখছিলাম, যেহেতু আইর মাছগুলো ভাজবো না কষায় উঠাবো, কারণ আইর মাছগুলো ভাজতে গেলে হাতের ভিতরে লাগে অনেক। আর এই দেখেন সুন্দর করে আমি মাছগুলো ভালো করে কষে এখন আলুগুলা দিয়ে দিব। আর ছোট ছোট 2টা আলু কাটছি, শুধু আজকে আলু দিয়ে রান্না করবো আজকে আইর মাছ। আর অন্য কিচ্ছু দিব না, কোনো তরকারি দিব না। আজকে আইর মাছটা আমার আলু দিয়ে খাইতে মন চাইছে। আর এদিকে আলুটা ভালো করে কষে নিলাম। কষে নেওয়ার পর সুন্দর করে একটু লাড়াচাড়া দিয়ে এখন হলে পানি দিয়ে দেবো। পরে মাছগুলো দিয়ে দেবো, যেহেতু কষানো মাছ, এটা এরকম ভাজা না, যে মাছগুলো এখন একটু সিদ্ধরও প্রয়োজন আছে, যেহেতু একটু বড় পিস। তো যাই হোক, এদিকে মাছগুলো দেওয়ার পর সুন্দর করে এখন হয়ে গেছে। এখন ধনিয়া পাতা দিয়ে দিব। ধনিয়া পাতা দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিয়ে পরে নামাই নিব। তার মাছের তরকারিটা হয়ে গেছে। আর এদিকে হলো বিকেলে নাস্তা আমাদের আজকে ছিল হলো পিঠা। এই পিঠাগুলো আমার বড় বোনে যদি না আসলো না, ভিডিও দিলাম না আপনাদের সাথে, ওই বোনে নিয়ে আসছিলো বানাইয়া, মানে আমার অনেক পছন্দের একটা পিঠা। এই পিঠাটা আমার অনেক প্রিয়, মানে পিঠাগুলো আজকে বাসায় ছিল। তো এগুলো আজকে নামাইয়া বিকেলে নাস্তা খেলাম। পিঠাগুলো যে কী যে মজা ছিল, এত মজা ছিল খেতে যে ভীষণ লোভনীয় হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। কে কোন ফল খাইছেন এই সিজনে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।